السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. ربي يسر ولا تعسر. জি, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ তাআলা সবাইকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, আপনি ভালো আছেন? জি জি জি, আলহামদুলিল্লাহ। কি আপনারা পড়তেছেন বলেন? আলহামদুলিল্লাহ ওস্তাদ, চেষ্টা করছি সময়ের মাঝখানে। আলহামদুলিল্লাহ। জি, তো ঠিক আছে, তাহলে আমাদের আজকে এই করব। আবারও বলি, আপনাদের আজকেও সিন্নির ব্যবস্থা আছে, সিন্নি খেয়ে যাবে না? জি ওস্তাদ জি। ইনশাআল্লাহ। জি, তাহলে ইনশাল্লাহ। প্রতিদিন সিন্নি থাকলে তাহলে ভালো হয়, হ্যাঁ? জি ওস্তাদ জি, এবং আগে থেকে বলে থাকলে সবাই অ্যাটেন্টিভ থাকবে ক্লাসে। আগে থেকে। কিন্তু আমার তো কষ্ট হয় প্রতি ক্লাসের আগে, ধরেন এটা বানানো, এই কুইজ তৈরি করা, এটা একটু হয়ে যায় আর কি। ওস্তাদ জি, আপনার সিন্নি আখিরাতে জমা হচ্ছে। জমা হচ্ছে, হ্যাঁ? জি। তো আজকে আমরা যেটা পড়বো, আমাদের চলছিল অজুর কিছু বিধিবিধান নিয়ে আমরা আলোচনা চলছিল। তো অজুর ফরজ নিয়ে আমরা, অজুর ফরজ আরো কিছু বিধিবিধান নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং পড়বো। পরবর্তীতে আপনাদের আগামী দর্শে যেটা থাকবে সেটা হলো আপনাদের খুব ইম্পর্টেন্ট যে বিষয়টা, গর্দান মাসিয়া করার হুকুম কি আছে না? জি ওস্তাদ জি। এটা হলো আগামী দর্শে, আজকে না। এটা আগামী দর্শে আমরা ওইটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। যায় অজু গর্দান মাসিয়া করার হুকুম কি হবে। তো অজুর ফরজ হলো 4টি। অজুর ফরজ কয়টি? 4টি। 4টি। অজুর ফরজ হলো, 4টি। আবার বলুন, অজুর ফরজ হলো কয়টি? হুজুর ফরজ 4টি। অজুর ফরজ হলো 4টি। তো অজুর ফরজ হলো 4টি: সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 হাত কনুই পর্যন্ত ধৌত করা, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা, উভয় পা টাকনু সহ ধৌত করা। তাহলে অজুর ফরজ কয়টি? হুজুর ফরজ 4টি। 4টি। আবার বলুন, অজুর ফরজ কয়টি? হুজুর ফরজ 4টি। হ্যাঁ, সমস্ত মুখমণ্ডল ধৌত করা, সমস্ত দুই মুখমণ্ডল ধৌত করা, 2 হাত কনুই পর্যন্ত ধৌত করা, 2 হাত মাথা পর্যন্ত ধৌত মাথা করা, মাথার 4 ভাগের 1 ভাগ কি করা? মাসিহ করা। আবার মানে মাথার 4 ভাগের 1 ভাগ মাথার 4 ভাগের 1 ভাগ মাসিহ করা। মাসে করা। জি, সিন্নি একজনকে সিন্নি কি বেদাত? ওই সিন্নি না তো, আমরা তো ওই সিন্নি দিচ্ছে না, ওই সিন্নি বেদাত, হ্যাঁ? কিসের পরে, মিলাদের পরে যে সিন্নি গুলো দেয়, এগুলো দেয়, ওইগুলো তো ওই বিষয়টা না। আমরা আমাদের সিন্নি আলাদা না। জি ওস্তাদ জি। আর আমাদের সিন্নি আমরা কি করি, আমি নিজের থেকে দেই, আপনাদের টাকা দিয়ে বলতে বলি না যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবেন, যে মনে করবেন যে উস্তাদ খাওয়াচ্ছে, এজন্য আপনার এলাকায় গিয়ে মিষ্টির দোকান থেকে আমার মনে করি আর কি, মনে করেন উস্তাদের পক্ষ থেকে নিজের টাকা দিয়ে, আপনার টাকা দিয়ে কিনে খাবেন, এই সিন্নি, বুঝতে পারছেন? জি। তো অজুর ফরজ হলো 4টি: সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 হাত কোন পর্যন্ত ধৌত করা, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা। এখানে কয়েকটা বিষয়। তাহলে অজুর ফরজ আমরা কয়টা পেলাম? 4টি পেলাম। হ্যাঁ,
হ্যাঁ, অজুর ফরজ আমরা কয়টা পেলাম? অজুর ফরজ চার। 4টি। 4টি। তাহলে ফরজ গুলো আদায় করলেও কি হয়ে যায়? অজু হয়ে যায়। তাহলে অনেক সময় মাঝে মধ্যে ফতোয়ায় আবার আপনারা অনেকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন যে উস্তাদ আমার শীতকালে নাকে পানি দিলে সমস্যা, বলে নাকে পানি দিলে সমস্যা, এজন্য তায়াম্মুম করতে পারবো কিনা? ভাই, নাকে পানি যদি আপনি নাই দেন অজু হবে না? জি বলে নাকে হবে। পানি না দিলে অজু হবে না, কারণ জি নাকে পানি দেওয়ার হুকুম কি? সুন্নাত। সুন্নাহ। নাকে পানি দেওয়ার হুকুম হলো সুন্নাত। তো অজুর ভিতরে যদি আপনার সুন্নাত একটা ছেড়ে দেন অজু হবে কিনা? জি অজু হয়ে যাবে। ওস্তাদ, কুলি, সুন্নাত ব্যতীত ওযু করলে নাকি মানে সওয়াব পাওয়া যাবে না, বা হ্যাঁ সওয়াব কম হবে আর কি। জি ওযু তো জি জি। হবে? হ্যাঁ অজু হয়ে যাবে, আমি মূল উদ্দেশ্য যে অজু হয়ে যাবে সওয়াব কম হবে, এটা উদ্দেশ্য আর কি। হ্যাঁ জি। তো কি বলতেছিলাম এরকম আর কি। তো অজুর ফরজ এরকম, অজুর ফরজ তাহলে কয়টি? 4টি। তাহলে 4টি। এই 4টাও যদি কেউ আদায় করে, এই 4টাও যদি আদায় করে তাহলে অজু, হয়ে যাবে অজু কি ইনশাআল্লাহ। হয়ে যাবে? হয়ে যাবে। তবে ওই যে সুন্নত অনুযায়ী না করার কারণে সব কম হবে, সব হবে না ওইগুলো। তাহলে অজুর ফরজ। এখানে আরেকটা বিষয়, ছিন্নির সময় কি বলে, কাহুটের সময় কাজে লাগবে কিন্তু, মাথার ভাগের 1 ভাগ মাসিয়া করা ফরজ, মাথা 4 ভাগের 1 ভাগ মাসিয়া করা কি ফরজ। 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 অনেকে কি করে মাথা 3 বার মাসিয়া করে, ভাই 3 বার মাসিয়া করার কথা কোথাও নাই। 3 বার মাসিয়া করার কথা কোথাও কোথাও নেই। নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরনো মাথা 1 বার মাসিয়া করতেন, এটা হলো সুন্নাত। তাহলে পুরনো মাথা 1 বার মাসিয়া করা কি? সুন্নাহ। হ্যাঁ। তো মাথার 4 ভাগের 1 ভাগ, মাথার 4 ভাগের 1 ভাগ মাসিয়া করা ফরজ, মাথা 4 ভাগের 1 ভাগ মাসিয়া করা ফরজ, আর পূর্ণ মাথা 1 বার মাসিয়া করা, সুন্নাহ। আর 3 বার ওস্তাদ, মাসিয়া করার কথা কোথাও নাই। 3 বার মাসিয়া ওস্তাদ করার কথা, মাথা তো অনেকে দুইবার যে কোথাও নেই। নেয়, একবার পিছনে নেয়, একবার পিছন থেকে সামনে আনে মাথা মাসে। ভাই ওইটা আমরা ভিডিওতে দেখাবো। ওইটা এক জায়গাতে 2 বার মাসে করা, ওইটা তো এক জায়গায় হয় না। এটা পদ্ধতি আছে, হাত কিভাবে নিবেন, প্রথমে উপর দিয়ে নিবেন, তারপরে নিচ দিয়ে নিবেন, তারপরে এইভাবে নিবেন। তাহলে কি পূর্ণ মাথা 2 বার মাসে হলো না একবারই হলো? একবারই ঠিক আছে। একবারে। এমন যদি হয় যে মনে করেন উপরে মাসে করছেন, আবার ওর উপরে মাসে করলেন, আর আমরা 3 বার করি কি, এই যে অনেকে 3 বার করে, এটা তো যে জি ওইভাবে ওস্তাদ। কয়বার করে, 3 বার পানি নিয়ে 3 বার করে, ওইটা ওইটা কোথাও নাই। এ কথা বলতেছি। উভয় পা টাকনো সহ ধৌত করা। তাহলে এই যে অজুর ফরজ, এটা সরাসরি কোরআন কারিমে, কোরআন কারিমে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন, এটাই হলো ফরজ। তো সমস্ত মুখমণ্ডল ধৌত করার ক্ষেত্রে কতটুকু ধৌত করবে, কতটুকু ফরজ? মাথার অগ্রভাগের চুলের গোড়া থেকে চিবুক পর্যন্ত। তাহলে মাথার অগ্রভাগ, এখন যার চুলই নাই, ওই যে শেষের দিকে চুল, এটা না। মূলত জি এক কথা, ওস্তাদ। কপালের যেখান থেকে স্বাভাবিকভাবে চুল উঠে, যেখান থেকে সাধারণত ভাবে চুল উঠে, ওখান থেকে শুরু করে থুতনির নিচ পর্যন্ত ধৌত করা। তেমনি ভাবে এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত ধৌত করা। এই পুরো মুখমণ্ডল ধৌত করা ফরজ। এই পুরো মুখমণ্ডল ধৌত করা কি ফরজ। 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 2 হাত কনুই পর্যন্ত ধৌত করা, 2 হাত কনুই পর্যন্ত। ধৌত করা। ধৌত করা। 2 হাত কনুই পর্যন্ত। ধৌত ধৌত করা। করা। হ্যাঁ। তো 2 হাত কনুই পর্যন্ত ধৌত করা, এর সাথে প্রাসঙ্গিক আরো কিছু মাসালা। একটা হলো যে অতিরিক্ত আঙ্গুল যদি থাকে তাহলে এটাও ধৌত করা ফরজ। অনেকে দেখবেন আঙ্গুল কয়টা থাকে, 6টা 7টা আঙ্গুল থাকে না? জি জি ওস্তাদ। ওস্তাদ। জি। তো অতিরিক্ত যে 6টা 7টা, 6টা সাধারণত থাকে, 7টা মনে থাকে না, যাই হোক। এই যে অতিরিক্ত একটা যে ছোট আঙ্গুল আছে, ওই আঙ্গুলটাও ধৌত করা ফরজ। অতিরিক্ত যে একটা আঙ্গুল আছে ওই আঙ্গুলটাও ধৌত করা কি ফরজ। 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 নখ লম্বা হলেও নখের নিচে পানি পৌঁছানো ফরজ। নখ যদি লম্বা লম্বা হয় তো নখের নিচে পানি পৌঁছানো ফরজ। 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 এখানে কেউ কেউ বলতে পারেন যে উস্তাদ, আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে নখের নিচে একটু ময়লা থাকে, তাহলে তো পানি পুষবে কিনা? ভাই ওই ময়লাতে পানি প্রতিবন্ধক না। আপনি পানির ভিতরে ই করেন, দেখবেন যে ওই ময়লা ভিজে যায়, ভিজে যায় না? পানি জি ওস্তাদ। প্রতিবন্ধক যদি হয়, যেমন নেল পালিশ এই জাতীয় যদি হয়, তাহলে এটা অজু হবে না। অন্যথায় ওস্তাদ ওই ওই নখের নিচে যে নখের ময়লাগুলো এগুলো বের করতে হয় না ওযুর সময়?
বের করে ফেলবেন, যদি বের নাও হয় আর কি, তাই বলতেছি। বলেন এই যে আপনি হাত যখন ধৌত করেন, বলেন হাত অজু করার পর আপনি জোরে ডলা দিবেন, কমপক্ষে অনেক ময়লা বের হবে না? জি ওস্তাদ জি। হ্যাঁ, আমার কথা বুঝছেন? আপনি মনে জি করেন হাত বুঝতে ধৌত পারছি। করলেন, তা হাত ধৌত করার সময় তারপরে যদি ভালো ডলা দেন, অনেক ময়লা বের হবে না? জি ময়লা বের ওস্তাদ জি, হবে। যদি তো ময়লা মূল থাকে ময়লা বিষয়টা বের। ওই ময়লা থাকলেও, হালকা যদি ময়লা থাকে আর যদি বেশি ময়লা থাকে, প্রতিবন্ধক হয়, ওগুলো বের করে ফেলবেন। ওইগুলো বের করে ফেলবেন, সেটা ভিন্ন কথা। বাকি হালকা সামান্য ময়লা কম বেশি শরীর তো আছে, সাদা ময়লাও দেখবেন দেখা যাচ্ছে না, কিন্তু তারপরে খোঁচাবেন দেখবেন সাদা ময়লা বের হবে নখের নিচ দিয়ে। তো এগুলো প্রতিবন্ধক না, এগুলো কি প্রতিবন্ধক না। অজুতে প্রতিবন্ধক না। পানির প্রতিবন্ধক না, এগুলো থাকলে, হ্যাঁ এগুলো থাকলে সমস্যা নাই। যদি একটু বেশি পরিমাণ থাকে, অবশ্যই এটা বের করে ফেলবেন যাতে করে হ্যাঁ। আংটির নিচে চামড়া পর্যন্ত, কারো যদি আংটি থাকে তো চামড়া পর্যন্ত এটা ধৌত করা কি ফরজ। ফরজ। খরচ। মাথা 4 ভাগের 1 ভাগ মাসে করা এটা ফরজ, 4 ভাগের 1 ভাগ মাসে করা ফরজ। ফরজ। খরচ। ফরজ। জি, তাহলে মাথা 4 ভাগের 1 ভাগ মাসে করা কি ফরজ। খরচ। হ্যাঁ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াদ্দাউ ওয়া আলাইহি ইমামাত, আল্লাহ রাসূলকে ওযু করতে দেখলাম, তার মাথায় কৃত্রি, মানে একটা এলাকার দিকে একটা এক ধরনের বিশেষ পাগড়ি, ওই পাগড়ি ব্যবহার ছিল, ওই পাগড়ি ছিল আল্লাহ রসুলের মাথায়। ফাআদখালা ইয়াদাহু ফিন তাহতিল ইমামা, তো তিনি হলো হাত পাগড়ির নিচ দিয়ে ঢুকাই দিলেন। ওই যে কেউ কেউ প্রশ্ন করছেন, উস্তাদ হিজাবের উপরে মাসে করা যাবে কিনা মাথা মাসের পরিবর্তে, অথবা টুপির উপরে মাথা মাসে করা যাবে কিনা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচ দিয়ে হাত ঢুকাই দিয়েছেন। তাহলে যদি হিজাবের উপর পাগড়ির উপর মাথা মাসিয়ে জায়েজ হতো, তাহলে তো আল্লাহ রসুল এই পাগড়ির নিচ দিয়ে হাত ঢুকাতেন না, সরাসরি পাগড়ির উপরে মাসে করতেন। তেমনি ওস্তাদ ভাবে জি, তার একটু মানে হচ্ছে যে চিন্তা পাগড়ির করেন, উপরে করতে মনে করেন পারবো না। আপনি, না, পাগড়ির নিচ দিয়ে মাসে করতে হবে। এক কথা জি মাথা ক্লিয়ার। মাসে করতে হবে, পাগড়ি মাসে করলে হবে না, হিজাব মাসে জি। করলে হবে না, হিজাবের নিচে মাসে করতে হবে। জি। ফামাসাহা মুকাদ্দামা রাসিহি, পর আল্লাহ রসুল আহ মাথার অগ্রভাগ মাসে করলেন। তো মাসে করা সংক্রান্ত, যেমন কমপক্ষে 3 আঙ্গুল ব্যবহার করা, কমপক্ষে কয় আঙ্গুল ব্যবহার করা, 3 আঙ্গুল। 3 আঙ্গুল ব্যবহার তিন করা। আঙ্গুল ব্যবহার করা। অর্থাৎ কেউ এমন করতে পারে, মাথা মাসে করা ফরজ, তা আমি 1 আঙ্গুল ওইটা পুরো মাথায় ঘোরাবো, একটা আঙ্গুল পুরো মাথায় ঘোরাবো, তাহলে অজু হবে না। কত আঙ্গুল দিয়ে মাসে করতে হবে? 3 আঙ্গুল। কমপক্ষে 3 আঙ্গুল। দাদা উঠে গেছে, নেটওয়ার্ক সমস্যা, একটু ধৈর্য ধরুন। জি। তাহলে আমরা বলতেছিলাম যে কমপক্ষে 3 আঙ্গুল ব্যবহার করা, কমপক্ষে অজু করার সময় কয় আঙ্গুল ব্যবহার করা? 3 আঙ্গুল। 3 আঙ্গুল ব্যবহার করা, 1 আঙ্গুল দিয়ে সব জায়গায় নিয়ে গেলে হবে না। মাথার উপরে সীমানার চুলের উপর মাসে করা, এটা কেন? মনে করেন কোন বোনের মাজা পর্যন্ত চুল, এখন ওই মাজার কাছে যে চুল ঝুলে আছে, মনে করেন ওই জায়গায় মাসে করলো, পিঠে যে চুল ঝুলে আছে ওখানে মাসে করলো, এটা হবে না, মাথার উপরে মাসে করতে হবে। মাছের পরিবর্তে মাথায় পানি ঢেলে দিলে মাকরুর সাথে আদায় হয়ে যাবে, মূলত মাথা মাসে করা এটা বলা হয়েছে। এখন কেউ বললো যে পানি ঢেলে দিলাম,
তাহলে হয়ে যাবে, সমস্যা নাই। মাথায় মেহেদি বা অন্য কিছু রঙের সাথে পানি মিশলে, মাথায় মেহেদি বা অন্য কিছু রঙের সাথে পানি মিশলে তা সাধারণ পানীয়ের যোগ্যতা হারিয়ে বসবে এবং মাসা আদেয় হবে না। আমরা পিছনে পড়েছিলাম না, পানির সাথে কি 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 মিশে, মিশে রং মিশে, তাহলে কি ওটা সাধারণ পানি থাকবে? আর জি না। এটা মিশ্র পানির হুকুমই হয়ে যাবে। মিশ্র পানির হুকুমে হয়ে যাবে। এখন মাথায় মেহেদি দেওয়া আছে, আমি যখন হাত দিলাম, দিয়ে টানতেছি, বলেন হাত দেওয়ার সাথে সাথে আমার পুরো হাত, তখন কি আর কি ওই হাতের পানিটা সাধারণ পানি থাকবে? জি না। জি না ওস্তাদ জি। হ্যাঁ, জি। জি, উভয় পা টাকনু সহ ধৌত করা, উভয় পা টাকনু সহ ধৌত করা, ধৌত এটা করা। একটা ফরজ। আমরা যখন অজু করি, অজু করার ভিতরে দেখবেন যে যেখানে পানি পৌঁছানো একটু কষ্টকর বা পানি পৌঁছে না, বিশেষভাবে শীতকালে, শীতকালে যত কম পা ধৌত করা যায় বা যত তাড়াতাড়ি ধৌত করা যায়, দেখা যাচ্ছে যে গোড়ালি পিছনের সাইডে ধৌত হয় না, এজন্য অজু হয় না। এজন্য হাদিসের ভিতরে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, ধ্বংস গোড়ালিগুলোর জন্য যা জাহান্নামে আগুনে বিদগ্ধ হবে। অর্থাৎ অজু করেছে, তাড়াহুড়া করে অজু করেছে, শীতকালে অজু করেছে, কি হয় নাই, আহ গোড়ালির পিছনে কোনটি হয়? শুকনো পানি আছে, পৌঁছে। পানি পৌঁছায় নাই, বলে পানি না পৌঁছালে অজু হবে না, আর অজু না হলে নামাজ হবে না। এজন্য বলা হয়েছে, কারণ গোড়ালি যদি কি জাহান্নামে যায়, কি ব্যক্তি কি জান্নাতে যাবে? জি না। তার না মানে কি ওস্তাদ। ওর নামাজ হয় নাই, নামাজ হয় না, নামাজ না হওয়ার কারণে সে জাহান্নামে যাবে। আঙ্গুলের ফাঁকেও তো পানি যায় না। হ্যাঁ, তেমনি আঙ্গুলের ফাঁকে আমরা সামনে পড়বো, যে যে খেয়াল করার বিষয়ে, এজন্য এদিকে খেয়াল করা। হাত পা কর্তৃত্ব বা না থাকলে এই বিধান রহিত হয়ে যাবে। কারো হাত পা নাই, বলেন তাহলে কি হাত ধুতো করবে কিভাবে? কারো যদি হাত না থাকে তাহলে হাত ধুতো করতে পারবে? না ওস্তাদ জি। জি, হাত পা যদি না থাকে তাহলে কি এই বিধান রহিত হয়ে যাবে। হ্যাঁ, রহিত হয়ে এই বিধান রহিত হয়ে যাবে। জি, অজুর অঙ্গসমূহ তৈলাক্ততার ফলে পানিকে গ্রহণ না করলেও জায়েজ। অজুর অঙ্গসমূহ তৈলাক্তর ফলে পানিকে গ্রহণ না করলেও কি? জায়েজ। হ্যাঁ। তাহলে মনে করেন আমি ক্রিম ব্যবহার করলাম অথবা তেল ব্যবহার করলাম, তৈলাক্ত, এখানে তার আবরণ পড়ে না, তেল ব্যবহার করলে কি আবরণ পড়ে? না আবরণ ওস্তাদ পড়ে জি। না, না। এমনি তৈলাক্ত হয়ে যায়, পিছলে হয়ে যায়। তাহলে এই তাহলে এই কারণে দেখলাম, দেখা গেল যে আমি হাতে তেল ব্যবহার করছি, এখন অজু করলাম, অজু করার পর দেখা যাচ্ছে ওখানে পানি কিন্তু স্থির হবে না। তো স্থির না হোক, সমস্যা নাই, পানি সব জায়গায় পৌঁছলে হয়ে যাবে, পানি সব জায়গায় পৌঁছলে অজু একদম হয়ে হয়ে যাবে যাবে। হয়ে ইনশাআল্লাহ। যাবে। এরপর একটা গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ একটা মাসালা বলবো, সবাই ভালোভাবে মনোযোগের সাথে ধরবেন। ইনশাআল্লাহ। অ্যাক্সিডেন্টের ফলে অঙ্গ বিদীর্ণ হলে সম্ভব হলে পানি প্রবাহিত করা, অন্যথায় মাসে করা, আর তাতে অপারগ হলে হুকুম রহিত হয়ে যাওয়া। এর একটা বিস্তারিত একটা মাসালা বলি। যেমন মাঝে মধ্যে আমাদের কাছে ফোন আসে যে উস্তাদ আমার এক হাত ভেঙে গিয়েছে, তো ব্যান্ডেজ করা হয়েছে, আমি কি তায়াম্মুম করতে পারবো কিনা? বলেন তায়াম্মুম করতে পারবে? তার অপর হাত ধৌত করতে পারছে, মাথা মাসে করতে না পারছে, না। মুখ ধৌত করতে পারছে, পা ধৌত করতে পারছে, শুধু একটা অঙ্গে সমস্যা, ওই একটা অঙ্গের জন্য কি তায়াম্মুম করবে? জি না। না ওস্তাদ জি। বেশিরভাগ ফোন আসে এমন যে উস্তাদ আমার চোখ অপারেশন করেছি, এখন তায়াম্মুম করতে পারবো কিনা? আরে ভাই, চোখ অপারেশন করলে আপনার চোখ অপারেশন করছে, মাথা তো অপারেশন করেন নাই, দুই হাত তো অপারেশন করেন নাই, পা তো অপারেশন করেন নাই, তাহলে তায়াম্মুম কেন করবেন? জি ওস্তাদ জি। তাহলে এই ক্ষেত্রে বিধান কি হবে? তাহলে এই ক্ষেত্রে বিধান হলো যে আমার যে হাত ভেঙে গেল, চোখ অপারেশন করলাম, আমার যে অঙ্গে সমস্যা, ওই অঙ্গে যদি সম্ভব হয় সরাসরি পানি পৌঁছানো, তাহলে তো সরাসরি পানি পৌঁছায় উজু করব। আর যদি সরাসরি পানি পৌঁছানো সম্ভব না হয়, ব্যান্ডেজ করা আছে, তাহলে ওই ব্যান্ডেজের উপরে ভিজা হাত দিয়ে মাসে করব, পুরো ব্যান্ডেজের উপর ভিজা হাত দিয়ে কি করব? মাসে করবো। মাসে করে নিন। এখন যদি ভিজা হাত দিয়ে মাসে করলেও সমস্যা হয়, অনেক ক্ষেত্রে কিন্তু এমন হয় যে ভিজা হাত দিয়ে মাসে করলে ব্যান্ডেজ এই সমস্যা হয়। ব্যান্ডেজটা নষ্ট হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে
কিভাবে মাসে করব? এখানে মাসে করব হলো একটা পবিত্র কাপড় সেখানে ধরে তার উপর মাসে করব। তাহলে কেমন? তাহলে মনে করেন আমার হাত ভেঙে গেল, তা হাত ভেঙে গেলে ব্যান্ডেজ করলাম, তো ব্যান্ডেজটা খুলে সম্ভব হলে, কিছু ব্যান্ডেজ আসলে কিন্তু খোলা যায়, কিছু ওয়ান টাইম ব্যান্ডেজ আছে না, তো জি যদি জি এমন হয় ওয়ান টাইম ব্যান্ডেজ, তাহলে ব্যান্ডেজ খুলে ওযু করে আবার ব্যান্ডেজ করব। আর যদি ব্যান্ডেজ খোলা না যায়, তাহলে ব্যান্ডেজের উপর ভিজা হাত দিয়ে পুরো ব্যান্ডেজের উপর মাসে করবে। অনেকে ওই ইর মতো মনে করে, আহ জুতার উপর কি বলে, মোজার উপর মাছের মতো মনে করে, মোজার উপর মাছে একটু করলে হয়ে যায় না, জি জি পুরো সব ওস্তাদ। জায়গায় কি মাসে করা লাগে? এজন্য না অনেকে মনে করে ব্যান্ডেজের উপর কোন রকম হাত ঠেকালে মনে হয় হয়ে যায়, আর ভাই হবে না, পুরো ব্যান্ডেজের উপর মাসে করতে হবে, কমপক্ষে বেশিরভাগের উপরে। বেশিরভাগের থেকে যদি কম হয় তাহলে ওযু হবে না, বেশিরভাগের থেকে যদি কম হয় তাহলে কি হবে না? ওদের ভাব। ওযু হবে না। হ্যাঁ, তাহলে সরাসরি ব্যান্ডেজের উপর মাসে করা সম্ভব হলে করব, যদি সম্ভব না হয়, যে ব্যান্ডেজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে এই ক্ষেত্রে ব্যান্ডেজের উপর একটা পবিত্র গামছা অথবা কিছু ধরবো, ধরে তার উপর মাসে করব, ধরে তার উপর কি করব? মাসে করে নিই। মাসে করব। জি। গোসলের অজু দিয়ে সালাত পড়া, কোরআন তেলাওয়াত করা ইত্যাদি সম্ভব। তাহলে মূল বিষয়টা হলো অজু করতে হবে গোসলের পূর্বে। গোসলের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের পূর্বে অজু করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন অজু করতেন? গোসলের গোসলের পূর্বে। পূর্বে। আর আমরা করি গোসলের পরে। আমরা করি কি? গোসলের পরে। পরে পরে। গোসলের পরে আর অজু করা লাগবে না। তাহলে বলবেন যে উস্তাদ আমি গোসল করেছি, নাকে পানি দেয় নাই। ভাই নাকে পানি দেওয়া, নাকে পানি না দিলে গোসল হবে না? হবে ওযু বলবেন হবে। হুজুর উস্তাদ গোসল করছে, আমি কুলি করি নাই। ভাই কুলি না করলে গোসল হবে না? আপনি কুলি করে নেন জি এখন। ভাই। তাহলে মূলত গোসলের আগে অজু করা এটা সুন্নাত। এজন্য গোসলের আগে অজু করব। তাহলে বলবেন উস্তাদ আমরা গোসলের সময় দেখা যাচ্ছে হাঁটুর উপর কাপড় উঠে যায়। ভাই হাঁটুর উপর কাপড় উঠলে কি অজু ভেঙে যায়? না জি না অজু ভঙ্গের না কারণে করে জি। হাঁটুর উপর কাপড় ওঠা আছে? না জি না ওস্তাদ কেউ ভাই। কেউ বলবেন উস্তাদ কাপড় পরিবর্তন করলে অনেক সময় দেখা যাচ্ছে ই হয়ে যায়, মানে যা হোক শরীরে কিছু অংশ বের হয়ে যায়। তাহলে ভাই শরীরে কিছু অংশ বের হওয়া কি এটা অজু ভঙ্গের কারণের ভিতরে আছে? না জি না ওস্তাদ জি। না নাই। অজু ভঙ্গের কারণ পড়ছি না আমরা? জি ওস্তাদ। জি, পড়া হয়েছে। ওস্তাদ জি ওভাবে তো আমাদের মনে পড়ছে না, এভাবে পড়ানো হয়নি অজু ভঙ্গের কারণ। অজু ভঙ্গের কারণ পড়ছে আমরা। না অজুতে তো ওস্তাদ মাত্র জি। আসলাম মনে হয়। এই যে রক্ত আমি বের মনে হয় হইলে, এখন রক্ত বের হইলে হদসের কথা পেশাব, বলা হয়েছিল ওস্তাদ জি। পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হইলে অজু ভেঙে জি। যাবে। অট্টহাসি দিলে মুখ অজু মুখ আমরা ভেঙে থেকে যাবে বমি অজুর হলে। চ্যাপ্টারে কিন্তু আগে আসি নাই, এই নামাজের প্রথম ভিতরে। আসছে অজুর চ্যাপ্টারে। ও, অজু ভঙ্গের কারণ পড়ি নাই, হ্যাঁ। জি জি ওস্তাদ জি, জি পড়ানোর কথা আমাদের হবে। সামনে আসতেছে তাহলে। তো অজু ভঙ্গের কারণের ভিতরে এটা নাই, হ্যাঁ, এগুলো নাই, যেটা তাহলে সামনে আসতেছে। তো হাদিসের ভিতরে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগতাসিলু ওয়া ইউসাল্লি রাকাতাইন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল সেরে 2 রাকাত সুন্নত ও ফজরের ফরজ সালাত পড়তেন, কিন্তু তিনি গোসলের পর নতুন করে ওযু করতেন না। গোসলের পর নতুন করে তিনি কি করতেন না? ওযু উজু করতেন। করতেন। হ্যাঁ, অজুর পূর্বের কিছু সুন্নাহ, অজুর পূর্বের কিছু, সুন্নাহ। সুন্নাহ। সুন্নাহ হ্যাঁ অজুর পূর্বের কিছু সুন্নাহ। 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 সুন্নাহ তো অজুর পূর্বে ইস্তেনজা, পেশাব পায়খানা সম্পন্ন করা, অজুর পূর্বে পেশাব পায়খানা করা। কারণ দেখা গেল যে আমি পেশাব পায়খানা করলাম না, অজু করে আসলাম, নামাজের আগে পেশাব পায়খানায় চাপ দিল, তাহলে আমার কি নামাজ মাকরু হয়ে যাবে? তো এজন্য অজু করার আগে পেশাব পায়খানা করে আসা, অজু করার আগে কি করা? পেশাব পায়খানা। করে আসেন। হ্যাঁ, তো অজুর পূর্বে ইস্তেনজা, পেশাব পায়খানা সম্পন্ন করা, অজুর পূর্বে কি করা? ইস্তেঞ্জা সম্পূর্ণ করা। অজুর নিয়ত করা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অজুর নিয়ত করা, যা আমি পবিত্রতা অর্জনের জন্য নিয়ত করতেছি। বিসমিল্লাহ পড়া, অন্য মাযহাবে এটা আবশ্যক, বিসমিল্লাহ পড়তেই হবে, বিসমিল্লাহ ছাড়া ওযু হবে না। তাহলে বিসমিল্লাহ পড়া। তেমনি ভাবে মেসওয়াক করা, আপনাদের বলেছিলাম পিছনে একদিন, গত গত দর্শে না তার আগের দর্শে, যে মেসওয়াক করলে অনেক সওয়াব। গত দর্শে বলেছিল ওস্তাদ জি। হ্যাঁ হ্যাঁ, যে তাহলে এক রাকাত নামাজ পড়লে, মেসওয়াক করা অবস্থায় নামাজ পড়লে 70 গুণ আল্লাহ বাড়ায় দেন। খুব বেশি এজন্য সব। চেষ্টা করবেন মেসওয়াক
করার জন্য, সর্বাবস্থায় কি মেসওয়াক করে নামাজ করার পড়ার জন্য জন্য। যারা সৌদিতে গিয়েছেন তারা দেখেছেন, উমরা করতে গিয়েছেন বা হজে গিয়েছেন, যে আরবরা খুব কি করে, মেসওয়াক মেসওয়াক করে। তারপরে বলবেন যে উস্তাদ সৌদিতে দেখলাম যে নামাজ, সুন্নাত নামাজ পড়তে দেখলাম না। তো ওরা কি করে, সুন্নাত নামাজ বাসায় পড়ে আসে, আবার বাসায় গিয়ে পড়ে অনেকে। আমাদের বাঙালিরা তো কি করে, মসজিদে এসে মসজিদে মসজিদেই পড়ে পড়ে। গিয়ে আর বাসায় বাসায় পড়ে। পড়ে না। তো বাসাতে পড়ার দরকার, সুন্নত গুলো এগুলো এগুলো কি বাসায় পড়ার দরকার। অনেক সময় আমি বাড়িতে গেলে বিশেষভাবে এটা খুবই হয়, শহরে তো সমস্যা নাই, কিন্তু বাড়িতে গেলে গ্রামের মানুষ ওই করে ধরে, যে "এই তুমি যে সুন্নত সুন্নত পড়লা না?" পড়ে না, হুজুর আসছে। হ্যাঁ, হুজুর আসছে ঢাকা থেকে, কি করে নাই। হ্যাঁ, এই জন্য আমি আবার বলে দিয়েছি যে মাঝে মধ্যে যদি এখানে সুন্নত পড়তে না দেখেন, মনে করবেন আমি বাসায় পড়ে আসছি, সাধারণত বাসায় পড়ে আসি। ঠিক আছে, বাসায় কেন পড়বেন, বাসায় যদি পড়া হয় তো দেখা যাচ্ছে যে এখানে একটা ইবাদত হচ্ছে, একটা ভালো একটা পরিবেশ হবে। আর বাসায় যদি আমরা না পড়ি, কেমন যেন এটা ভুতুড়ে একটা রুম হয়ে যাবে। এজন্য বাসাতে জি পড়া, তাহাজ্জুদ পড়া, সুন্নত পড়া, জিকির আজকার করা, এমন আর কি। হ্যাঁ, ঠিক আছে। তেমনি ভাবে আরেকটাই, যে সকাল সন্ধ্যার কিছু আমল আছে দেখবেন, জি সকাল ওস্তাদ। সন্ধ্যার কিছু আমল আছে, অনেক গুরুত্বপূর্ণ আমল, দেখো ছোট একটা আমল কিন্তু অনেক সওয়াব। এই আমলগুলোর চেষ্টা করা, আমলগুলো করারও কি করা, এটা আমাদের জন্য চেষ্টা। ঢাল। জি। ওস্তাদ, এই আমল নাকি আমাদের জন্য ঢালের মতো ব্যবহার হয়। হ্যাঁ, হ্যাঁ, দেখবেন সকাল সন্ধ্যায় কিছু আমল আছে যে একটা দোয়া পড়লে 100 উট দান করার সওয়াব পাওয়া যায়। বলেন আপনি সারা জীবন 100 উট আল্লাহর রাস্তায় দান করতে পারবেন? হ্যাঁ, 100 ঘোড়া দান করার সওয়াব পাওয়া যায়। এরকম কিছু আমল আছে, সকাল সন্ধ্যার বিভিন্ন আমলের বই আছে, এগুলো কন্টিনিউ চেষ্টা করা, এগুলো জি ওস্তাদ। অনেক অনেক সওয়াব হবে। তো মিসওয়াক করে নামাজ পড়লে এটা, তো মিসওয়াক যদি না থাকে, হাদিসের ভিতরে আছে, এক সাহাবী বললেন যে আল্লাহ রাসূল আপনি বললেন মিসওয়াক করার কথা, দেখা যাচ্ছে মিসওয়াকের পরিবর্তে কিছু আছে কিনা। তো বলে হ্যাঁ, আঙ্গুলকে মেসওয়াক বানাও, আঙ্গুল দিয়ে দাঁত পরিষ্কার করবা। তো একান্ত মেসওয়াক 1-2 ওয়াক্ত না থাকলে আঙ্গুল ব্যবহার করে। এখন যেন এমন না হয়ে যায়, বুঝতে পারছেন, যে সব সময়তে আঙ্গুল ব্যবহার, সব সময়তে কি আঙ্গুল ব্যবহার করা আঙ্গুল যাবে। ব্যবহার। হ্যাঁ, এমন যেন আবার না হয়ে যায়, আমাদের মাঝে মধ্যে থাকলো না মেসওয়াক তখন। তো আরবদের কয়েকটা আমল খুবই বেশি ভালো লাগছে, তার ভিতরে একটা হলো মেসওয়াক। তারা কি করে, কন্টিনিউ সব মেসওয়াক করে। এবং আরেকটা হলো যে আমাদের এলাকা এর মতো গল্প গুজব করে না, তারা মসজিদে গিয়েছে আধা ঘন্টা আছে বাস, কোরআন ধরে ধরে তেলাওয়াত করতেছে, দেখছেন এটা। জি ওস্তাদ, জি। মক্কা মদিনা আলাদা, মক্কা মদিনার কথা আলাদা বলছি, মক্কা মদিনা মসজিদে নববী এই জায়গায় তো বাঙালিরা অন্যান্য দেশ থেকে বেশি যায়, এখানকার না। একটু আশপাশের মসজিদ গুলোতে যাবেন যারা, দেখবেন যে তারা গল্প করে না, একটু সময় আছে কি করে, কিতাব পড়ে, কোরআন তেলাওয়াত বিশেষ করতে, করে কোরআন তেলাওয়াত করতেছে। দেখা যাচ্ছে পুরো মাসে 2-3 বার খতম হয়ে যায়, কোরআন তেলাওয়াত করে। আর আমরা মসজিদে গেলে একটু সময় পাইছি, এই তোমার দোকানের কি অবস্থা, তোমার বেচা কেনা হয় কিনা, এই হয় না কিনা, এই তোমার কি, এইভাবে যত গল্প গুজব আছে মনে করেন মসজিদের ভিতর কি করে আমরা করে দিই, করি না। ওস্তাদ, মসজিদে গল্প করলে সব থেকে বঞ্চিত হয় না? হ্যাঁ, 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 এমনি মসজিদে গল্প করা এটা হবে, এই থেকে আপনি নিয়ত করা, মসজিদে গল্প করলে অনেক বড় হবে, হ্যাঁ, সব করা কথাতে যাবে না। জি, মানে ঠিক না আর কি, বলা যাবে না সরাসরি যে গুনাহ হবে বা এরকমই হবে, এরকম বলা হবে যদি অন্য কোনো গল্প করে তাহলে তো গুনাহ হবে, গীবত হলে তো গুনাহ হবে। বাকি জরুরতে তো কথা বলা যায়, মসজিদে জরুরতে কথা বলা যাবে। এরপর অজুর মধ্যে কিছু সুন্নাহ, ডান দিক হতে শুরু করা, অজু কোন দিক থেকে শুরু করা, ডান ডান দিক দিক। ডান থেকে দিক শুরু থেকে। করা। ডান দিক হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু তায়াম্মুনা মাসতাতা ফি শাআনিহি কুল্লি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সব ক্ষেত্রে তিনি ডান দিক, ভালো কাজের ডান দিকটা শুরু করতেন, ডান দিকটা কি করতেন, শুরু শুরু করতেন। শুরু ফি করে। তুহুরিহি ওয়া তারাজ্জুলিহি ওয়া তানাউলিহি, এমনকি জুতা পরা, চিরুনি করা, ওযু করা, সব কাজের ডান দিক থেকে শুরু করা। তেমনি ভাবে আমাদের ভালো যত কাজ আছে সব কাজের দিকে কি কি কোন দিক থেকে শুরু করা, ডান দিক থেকে শুরু। কবজি পর্যন্ত হাত ধৌত করা, কবজি পর্যন্ত হাত ধৌত করা। ভৌত। ধৌত ধৌত করা, কুলি করা, সুন্নাতের ভিতর আর একটা কি, কুলি করা। কুলি করা, নাকে পানি দেওয়া, নাক ঝেড়ে ফেলা, নাক ঝেড়ে ফেলা। ঝেড়ে ছেড়ে ফেলা, ফেলা।
তো অজুর মধ্যে আরো কিছু সুন্নাহ, কুলি করা এবং নাকে পানি দেওয়া, এটার ভিতর আরো 5টা সুন্নাহ। কুলি করা এবং নাকে পানি দেওয়া, এর ভিতর কি আরো 5টা? সুন্নাহ। কুলি করা এবং নাকে পানি দেওয়া, এর ভিতর আরো 5টা? সুন্নাহ। কুলি করা এবং নাকে পানি দেওয়া, এর ভিতর আরো 5টা সুন্নাহ। সুন্নাহ। জি। তো অজুর মধ্যে আরো কিছু সুন্নার ভিতর 1 নম্বর হলো তারতিব বা সিরিয়াল ঠিক রাখা। তারতিব বা সিরিয়াল কি করা? ঠিক রাখো। ঠিক রাখো। হ্যাঁ, তারতিব বা সিরিয়াল ঠিক রাখা, যে প্রথমে কুলি করা, তারপরে নাকে পানি দেওয়া। এরপর তিনবার করে আদায় করা। কুলিও 3বার করতে হবে, নাকেও পানি কয়বার দিতে হবে? 3বার দিতে তিন। হবে। 3বার। তাহলে মাসেও করার সময় 3বার না কেন ওস্তাদজি? মূল বিষয়টা আমি আপনাকে বলি, মাথায় রাখবেন। ফরজ মানে একবার, সব জায়গায় একবার পানি পৌঁছানো ফরজ। আর সুন্নত কেন করা হয়? আরো 2বারকে অতিরিক্ত এজন্য করা হয়েছে যাতে করে ওই ফরজের ভিতর কমতে না থাকে। জি। তাহলে মনে করে আমার পূর্ণ কোনই পর্যন্ত হাত একবার ধৌত করা ফরজ, তাহলে 3বার ধৌত করা সুন্নাত। তার মানে কি কোথাও যেন জায়গা জায়গায় ফাঁকা না থাকে। তাহলে মাথার 4 ভাগের 1 ভাগ সুন্নাত। তাহলে বলেন, আপনি যদি 3 ভাগও মাসে করে ফেলেন, তাহলে অতিরিক্ত আরো 3 ভাগ হয়ে গেল না? জি ওস্তাদজি, পরিষ্কার, হ্যাঁ। ক্লিয়ার। এখন যদি আপনি 3বার করেন, তাহলে কত ভাগ হয়ে যাবে হিসাব করছেন? 9 12 ভাগ, ভাগ, 9 ভাগ। 12 ভাগ হয়ে যাবে, এতবার না, এই জন্য আর কি। জি, বুঝতে পেরেছি। প্রত্যেকবার নতুন পানি নেওয়া। প্রত্যেকবার কি পানি নেওয়া? নতুন নতুন পানি পানি নেওয়া। নেওয়া। কুলি করার সময় রোজাদার না হলে গড়গড়া করা, এটা সুন্নাত। ডান হাত দ্বারা নাকে পানি দেওয়া ও বাম হাত দ্বারা নাক পরিষ্কার করা। ডান হাত দ্বারা নাকে পানি দেওয়া আর বাম হাত দ্বারা কি নাক নাক পরিষ্কার করা। পরিষ্কার করা। তেমন ভাবে দাড়ি, হাত পায়ের আঙ্গুল সমূহ খেলাল করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলাল করতেন দাড়ি, হাত পায়ের আঙ্গুল। কারণ এগুলো খেলাল না করলে দেখা যাচ্ছে যে চিপা চাপায় পানি প্রবেশ করলো না, পানি গেল না, তাহলে কি হবে না? ওযু হবে না। পূর্ণ মাথায় একবার মাসে করা, হাদিস শরীফের ভিতর আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মাসে করেছেন, পূর্ণ মাথায় একবার মাসেও করেছেন। তাহলে করেছে। পূর্ণ মাথায় একবার মাসে করা কি সুন্নাহ। সুন্নাহ। কান ও কানের ছিদ্র পথে মাসে করা, এটা সুন্নাহ। কান এবং কানের ছিদ্র পথ বলতে কি, এই যে কানের বাহ্যিক, এটা আমরা ভিডিওতে দেখাবো, সামনে ভিডিও আছে, ভিডিওতে দেখাবো আগামী দর্শে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো মনে করেন কান এবং কানের ছিদ্র পথ, এখান থেকে আসবে যে মহিলাদের কান ফোটা ছিদ্র করে, অর্থাৎ দুল দেওয়ার জন্য ছিদ্র করে নাকে। তাহলে এই ক্ষেত্রে কানের ছিদ্রপথ যেটা দুল, এখানে তো পানি দেওয়া লাগবে না, কিন্তু নাকের যে ছিদ্রপথ আছে এখানে পানি দিতে হবে। হ্যাঁ, যেটা হলো যে নাক ফুল দেওয়ার জন্য। হ্যাঁ, তাহলে এই জি ক্ষেত্রে ওস্তাদ। পানি কি ওর ভিতর ধরে দিতে হবে এমন না, এমনি আপনি পানি দিলে কিন্তু এমনি চলে যায়। যে বলেন নাকের ওখানে যদি ছিদ্র থাকে, পানি এমনি কি আরো ধরে দিতে হবে না, এমনি চলে যাবে পানি ঢাললে? এমনি ওস্তাদ গড়িয়েই দুই চলে যাবে। জায়গায় তো এম নাকি আলাদাভাবে দিতে হয় পানি, পানিতে একটু ঝাড়া দিতে হয়। হ্যাঁ, মানে 2 জায়গায় নাকি একটু পানি দেওয়া ঝাড়া দিতে হয়। ঝাড়া দেখা নাক। না, একটুখান খেয়াল করলে হয়ে যায়। এখানে আলাদাভাবে আঙ্গুল দিয়ে প্রবেশ করেন এটা না ভাই। পানি এক জায়গায় আপনি গড়াই দিলেন, পানি ছিদ্র থাকলে ওখানে এমনি চলে যায়। তারপরও সতর্কতামূলক একটু পানি ওখানে দিয়ে একটু হালকা নাড়ে নিলে বাস, এতটুকু হয়ে গেল। আলাদা ভাবে কয়েকবার করে চেষ্টা করে করে নাড়ে টাড়ে এইভাবে করে দেওয়ার দরকার নাই। হালকা দিয়ে হালকা নাড়া দিলে চলে যাবে আর কি। হ্যাঁ, কান ও কানের ছিদ্রপথ মাসিহ করা। কান এবং কানের ছিদ্রপথ কি করা? মাসে করা। মাসিহ করা। কান কিভাবে মাসিহ করবেন, ভিতরে কিভাবে মাসিহ করবেন, ভিডিওতে সামনে দেখানো হবে আগামী দর্শে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রত্যেক অঙ্গ 3বার করে ধৌত করা। প্রত্যেক অঙ্গ কয়বার করে ধৌত করা? 3বার করে। 3বার করতে হবে। হ্যাঁ, অজুর অঙ্গসমূহ ধৌত করার ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করা। এক অঙ্গের পর পর এভাবে করে কি ধারাবাহিকতা রক্ষা করা। হ্যাঁ, লাগাতার ধৌত করা, এমন না যে আমি প্রথমে হাত ধৌত করলাম, করে এবার গল্প করতেছি, হাত শুকায় গেছে, এবার পরে আবার কি বলে চেহারা ধৌত করলাম, এরকম যেন না হয়। পরপর অজু করলে পরপর কি করা করা। তো ঠিক আছে, তাহলে একবারেই। আমাদের হ্যাঁ এ পর্যন্ত আমরা তাহলে কাহুটে অংশগ্রহণ করি, কাহুটের পরে
আমরা তারপরে আমরা প্রশ্ন উত্তর যদি কারো থাকে প্রশ্ন থাকে তাহলে আমরা প্রশ্ন করবো জি, ইনশাল্লাহ, হ্যাঁ? প্রশ্ন আছে ওস্তাদ জি, আপনি মিষ্টি দেন। জি। আর আবারও বলতেছি আপনারা যদি প্রশ্ন করবেন, হ্যাঁ, প্রশ্ন যদি করেন তাহলে আই ফতোয়াতে দলিল ভিত্তিক পাবেন। আপনারা হুবহু দেখা যাচ্ছে অনেকে বলবেন যে ওস্তাদ আপনি এখানে মেসেজে আমরা প্রশ্ন করলাম আপনি উত্তর দিলেন না, আসলে সব উত্তর দেওয়া সম্ভব না। আবার কিছু কিছু প্রশ্ন হেকমতের সাথে না দেই না আমি, অনেক আছে না আউটসাইডের প্রশ্ন করে, তো এগুলো আমি এড়াই যাই। তো এই প্রশ্নগুলো আপনারা হলো আই ফতোয়াতে দিবেন, ওখানে দলিল ভিত্তিক একদিনের ভিতরে উত্তর দিয়ে দেওয়া হবে লিখিত। আই ফতোয়ার লিঙ্ক আপনারা দিবেন ওখানে, আই ফতোয়া রেজিস্টার করবেন, রেজিস্ট্রেশন করবেন কই, ইউজার নেম দিবেন, ইমেল দিবেন, তারপরে আপনার রোল নাম্বার চাবে, এটা দিলে আপনি কি হয়ে যাবে, রেজিস্টার হয়ে যাবে। এরপর আপনি প্রতি মাসে 4টা প্রশ্ন করতে পারবেন। প্রতি মাসে কয়টা প্রশ্ন করতে পারবেন? 4টা 4টা। প্রশ্ন করতে হবে, মানে ফ্রি, টাকা পয়সা লাগে না এখানে। তো এখানে একজন মুফতি সাহেব আমি আছে, আর কালকে সকালে আমার ডিউটি আছে, আজকে রাত 12টায় থেকে কালকের দুপুর 12টা পর্যন্ত আমার ডিউটি, আমি সেখানে আই ফতোয়াতে দেই। তেমনি ভাবে এরকম ইয়ে আছে, ভাগ ভাগ আছে, হ্যাঁ। তাহলে আপনারা যারা ই করবেন কষ্ট পাবেন না, আপনারা ওই প্রশ্নটা কি করবেন, কোথায় করবেন, হুবহু যেটা আই ফটো। করছেন ওইটা আই ফতোয়াতে পেস্ট করে দিলে বাস তো প্রশ্ন ওইখানে কি হয়ে যাবে। আমাদের আয়ামেরই হ্যাঁ, জি জি। এর যেটা উস্তাদরাই ওটা আয়মেন, আমরাই উত্তর দেই। আমি আছি, মুজিব সাহেব আছেন, আরো 2জন উস্তাদ আছেন। আমি আজকে রাত 12টা থেকে কালকে দুপুর পর্যন্ত দিব, এরকম একদিন পর পরে আমি আমার আছে, হ্যাঁ। আপনি জায়গা থাকেন সারা রাত? না জেগে থাকি না, মানে বলতেছে আর কি, মানে আজকে রাত 12টায় থেকে যে প্রশ্নগুলো আসে ওগুলো হয়তো কালকে সকালে ফজরে পরে দিলাম বা কালকে দুপুরে দিলাম, এমন আর কি।
জি, আমরা শুরু করছি তাহলে। জি, সকলে করবেন, আমরা শুরু করতেছি। জি, তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানেও কয়েকজন ভুল করছে, দেখছেন অজুর ফরজ, এটা সকলে জানা না। জি, দ্বিতীয় প্রশ্ন, সবাই প্রস্তুতিতে, হ্যাঁ? অজুতে হাতের অতিরিক্ত আঙ্গুল ধৌত করার হুকুম কি? ফরজ। খরচ। তাহলে দেখছেন অবশ্যই ফরজ। বেশ জি। কতজন ভুল করছে। 11 জন এদিকে ভুল করছে, সুন্নাত দিয়ে দিয়েছে, আর 9 জন মুস্তাহাব দিয়ে দিয়েছে আন্দাজে। তার মানে কি এরা মনোযোগ ছিল না, মনোযোগী ছিল না দর্সের ভিতরে, হ্যাঁ? Yes, yes. কতজন ভুল করেছে এখানে? জি, 21 আর 6 27 জন। তাহলে মাথা মাসে করার ক্ষেত্রে সুন্নাহ কোনটি? তাহলে আমি বারবার কিন্তু বললাম যে পূর্ণ মাথা একবার মাসে করা এটা সুন্নাহ, আর 4 ভাগের 1 ভাগ মাসে করা ফরজ। মাথা 4 ভাগের 1 ফরজ। ভাগ মাসে করা কি খরচ। ফরজ। ফরজ। দেখছেন এই আন্দাজে দিয়ে দিছে যে পাইছি। আর আরো 6 জন দিয়েছেন পূর্ণ মাথা 3 বার মাসে করা, দেখেন এটা তাহলে মনোযোগ ছিল। জি, আগামী দর্শ থেকে এরকম না করা, হ্যাঁ ভাই? এমন যেন হয় যে সবাই সঠিক দিবেন, ভুলে কেউ নাই, জি ওস্তাদ, এমন ইনশাআল্লাহ। এমন যেন হয়। জি, তাহলে আমরা দেখি এখানে আমরা এই যে এমন হওয়ার দরকার, হ্যাঁ? অজুর পূর্বে মেসাক করার হুকুম কি? সুন্নাহ। সবাই সঠিক, হয়তো ভুল একজন দিয়ে ফেলছে। অনেক সময় সঠিকটা দিতে গিয়ে আন্দাজে ওখানে হাত পড়ে যায় না, হয়তো এরকম হয়েছে। এরকম হওয়ার দরকার, সবাই সঠিকটা দিবে। জি, তাহলে দেখি আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হয়েছে তারা আমার নাম দিয়ে কি করবেন, নিজের টাকা দিয়ে মিষ্টি কিনে খাবেন, ঠিক আছে? আর বেশি করে একটু কিনে নিয়ে আসবেন বাড়িতে, ছোটদেরকে দিবেন। জি, দেখা যাক
327 তৃতীয় স্থান, 293 দ্বিতীয় স্থান, প্রথম স্থান অধিকার করেছে কে দেখা যাক, 265। এই পূর্ণ নাম্বার লেখেন না, হ্যাঁ? জি, আজকে আমরা একটা কাজ করি, 265 ভাই একটু কথা বলেন, হ্যাঁ? কথা বলার সুযোগ দিলাম আজকে। আপনি ফার্স্ট কিভাবে হলেন, একটা অনুভূতি জানতে চাচ্ছি, হ্যাঁ? আসেন। সালাম আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, আপনি ফার্স্ট কিভাবে হলেন বলেন। আসলে ওস্তাদ ওই প্রথম থেকে লেকচার গুলো শুনতেছিলাম সুন্দর মতো। হ্যাঁ। আহ, তো এইভাবেই আলহামদুলিল্লাহ দিতে পারছি। উম, এমনি রাউটার কোথায় আছে আপনার, নেটওয়ার্ক কোনো প্রবলেম আছে? না আলহামদুলিল্লাহ নাই, পাশেই রুমেই আছে। বাসা কোথায়? পাশে ঢাকাতে ওস্তাদ। আপনি কি অ্যাপস ব্যবহার করেন না ব্যবহার করেন কাহুটের না আপনার যে ওয়েবসাইট, লিংক থেকেই, হ্যাঁ লিঙ্ক ওয়েবসাইট থেকে? থেকে। হ্যাঁ, তাহলে খুব দ্রুত দিতে হবে, তাই তো? কাহুট মানে হ্যাঁ একটা জি কি ওস্তাদ, বলেছিলাম, কার আগে কে হুট হাট সঠিক উত্তর। সব দিতে পারে। আপনি সঠিক উত্তর দিলেও কিন্তু আপনি ফার্স্ট হবেন, বিষয়টা এমন না। মাঝে মধ্যে কয়, উস্তাদ আমি আগে শীট মুখস্থ করে আসছি, আর কত করছি, তারপর সঠিক দিলাম, তাও ফার্স্ট হতে পারলাম। আপনার চিন্তা ভাবনা ছাড়া দিতে হবে, দ্রুত দিতে হবে। আপনার আগে আরেকজন দিয়ে দিলে পয়েন্ট সে কি পেয়ে যাবে, বেশি পেয়ে যাবে। বেশি পেয়ে যাবে, এই তবে জন্য। ওস্তাদ জি এখানে কিন্তু স্পিড একটা ব্যাপার, স্পিড খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং এটা লাকেরও একটা ব্যাপার আছে, যে আগে আগে দিয়েও পারা যায় না আসলে। মেসওয়াক করার ভুল সঠিক নিয়ম, এর ভুল দৈর্ঘ্য হয়ে যায়। কতটুকু হবে এটা আমরা আগামী দর্শে ভিডিওতে আমরা দেখাবো ইনশাআল্লাহ। ওস্তাদ জি একটা প্রশ্ন ছিল, করতে পারি এখন? জি জি, বলেন। প্রশ্নটা হচ্ছে যে এই যে পা ধোয়ার ক্ষেত্রে আমরা তো ছোটবেলায় সবাই, আমার পায়ের স্ট্রাকচারটা আমার মানে আমাদের জেনেটিক্যালি আমার বাবা বা চাচাদেরই পাটা এরকম যে নখগুলো যদি সামান্য একটু বড় হয়ে যায় তাহলে ওটা ফোল্ড বাঁকা হয়ে যায়, চামড়ার সাথে মিশে যায়। এখন নখটা যদি মানে কয়েক সুতা যদি বেড়ে যায় বা 2-3 সুতা যদি বেড়ে যায় তাহলে ওটা এমন ভাবে চামড়ার সাথে লেগে থাকে যে পানি আর পৌঁছায় না। এখন এই ক্ষেত্রে যদি আমার নখটা সামান্য মানে 2-1 সুতার মতো বড় হয়, এটা তো আর খুব সহজে দেখা যায় না, কারণ অধিকাংশ সময় জুতা পরা মোজা পরা থাকে। এখন অজু করার সময় যদি ওই অতটুকু জায়গায় পানি না পৌঁছে ওস্তাদ জি, তাহলে কি আমার অজুটা হবে? না, অজু হবে না, আপনি একটু সাবধানে করতে হবে আপনাকে এই ক্ষেত্রে। বুঝতে পারছেন, এই ক্ষেত্রে আপনাকে অজু করতে হবে সাবধানে, যাতে করে একটু পানি পৌঁছে। অথবা নখ বড় রাখা যাবে না। আপনি সাপ্তাহিক কাটলেও কি বড় হয়? এটা হয় না ওস্তাদ জি, না প্রতি না না, সপ্তাহে। এটা এটা সপ্তাহে কাটলে দেরি হয় না, কিন্তু একটু যে বড় থাকে তাহলে তো হ্যাঁ হ্যাঁ, আসলে একটু ভুল। বড়। হ্যাঁ, একটু বড় থাকলে হয়ে যায়, অনেক সময় 2 সপ্তাহ হলে ওই বাঁকা হয়ে দেখছে ওইদিকে পানি পৌঁছায় না। ওটা করবেন না, প্রতি সপ্তাহে কাটবেন, যাতে করে ওটা না হয়। বুঝতে পারছেন? আর দেখা যাচ্ছে ইনশাআল্লাহ। যদি একটু বাঁকা হয়ে গেল, আশপাশ দিয়ে পানি যদি যায় তাহলে সমস্যা নাই, কিন্তু জি প্রতি জাযাক। থেকে। জি জি। এক পায়ের তালুতে ঘা হয়েছে, যার ফলে ওইখানে পানি লাগলে অনেক জ্বালা পোড়া করে, সেক্ষেত্রে অজুর সময় কি ওই পায়ে মাসিয়ে করলে হবে? এই অংশে পানি না লাগিয়ে, যদি এমন হয় ওটা ক্ষতি হয় আপনার, তো ওখানে মাসিয়ে করলে হবে। যদি ক্ষতি হয় বা হয়, জ্বালা পোড়া দ্বারা কেমন উদ্দেশ্য, যদি হালকা হয় তাহলে তো সমস্যা না, আপনি করবেন। যদি গরম পানি দিলে জ্বালা পোড়া না করে তাহলে গরম পানি দিয়ে উজু করবেন। আমার মায়ের সমস্যা ছিল, অনেক মানে জ্বালা পোড়া করে বেশি। বেশি? জি জি, মানে মরিচ দিলে যেমন জ্বালা পোড়া করে এরকম আর কি, অনেক বেশি জ্বালা পোড়া করে এখানে পানি লাগলে। ঘা? জি জি, ঘা, ঘা টাইপের, মানে অনেক কাটা কাটা কাটলে যেরকম হয় যায় ওরকম হয়ে গেছে আর কি, মানে চর্মরোগ মনে হয় সম্ভবত। তো ওইখানে তাহলে পানি লাগলে অনেক জ্বালা পোড়া করে। ওটা মাসিয়ে করে নেবেন তাহলে। জি আচ্ছা, জাযাকাল্লাহ। জি। আর মাসিয়ে করলেও যদি সমস্যা হয় তাহলে ওখানে একটা কাপড় রেখে, পবিত্র কাপড় রেখে ওই কাপড়ের উপর মাসিয়ে করবে। তাহাজ্জুদ নামাজ সুন্নাত নাকি নফল? আমি আপনাদেরকে আবারও বলি, পিছনে পড়েছেন না, সুন্নতে গাইরে মুআক্কাদা, এটাকে নফলও বলে, মুস্তাহাবও ইও বলে, এটা পড়ছেন, এটা নফলও জি বলে। না ওস্তাদ জি, সুন্নাতে গাইরে এইটা মুআক্কাদা। হ্যাঁ? গায়রে মুআক্কাদা পড়ানো হয় না এখন যতটুকু জানি ওস্তাদ জি। কে পড়ানো সুন্নাতে হয় না? আপনি পড়তে হয়। পিছনে পড়ছেন? সুন্নাত কয় প্রকার? 2 প্রকার পড়ছেন না, সুন্নতে মুআক্কাদা, খরচ তো সুন্নতে পড়া গাইরে হয়েছিল মুআক্কাদা। হ্যাঁ, গায়ের জি সুন্নতে, মধ্যে। হ্যাঁ, সুন্নতে গাইরে মুআক্কাদাকে যেটাকে নফলও বলে। যেমন মনে নফল জি। করেন আসরের আগে যে 4 রাকাত সুন্নাত, তা আপনি বলবেন সুন্নাত, আর একজন আর বলবেন না এটা নফল। তো ঠিক আছে না দুইজনের কথাই?
জি তো ওস্তাদ। তাহাজ্জুদের নামাজ ওরকম। সুন্নতে যদি মুআক্কাদা, সুন্নত বলতে মুআক্কাদা যদি উদ্দেশ্য হতো তাহলে তো আর না পড়লে গুনাহ হতো। আমাদের কি গুনাহ হয়? গোনা হয় না না। যেমন জোহরের আগে, যেমন এই কি বলে ফজরের আগে যে সুন্নাত, তো এই হিসাবে সুন্নাত বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন এবং এটা পড়তে হয়, এটা সুন্নতে গায়রে মুআক্কাদা। আবার অনেকে নফল বলে, মানে কি এটা তো আর গুনাহ হয় না। আমি যদি না পড়ি আজকে তাহাজ্জুদের নামাজ, আমার গুনাহ হচ্ছে না, এই হিসাবে নফল। তো দুইটাই আপন অবস্থায় ঠিক আছে। হুম? মাথা 4 ভাগের 1 ভাগ মাসে করা কতটুকু? মাথায় যতটুকু চুল আছে তো এটাকে 4 ভাগ করবেন, করে 1 ভাগ মাসেও। এটা তো আর স্কেল ধরে মাপার বিষয় না। এটা একটা আন্দাজে করে করে নিলেন আর কি, আন্দাজ করে নিলেন। 1 অঞ্জলি দিয়ে মুখে ও নাকে পানি দিয়ে অজু হবে? অজু 1 অঞ্জলি দিয়ে কিভাবে বুঝাইছেন আমি বুঝতে পারছি না। জি ওই যে ঠিক আছে একবার উস্তাদ, ওই যে হুজুররা একবার করে না যে একবার পানি নেয়, যেটা মুখেও দেয় আবার নাকেও দেয়, ওইটার কথা বলতেছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে হবে। জি জি জি, ঠিক আছে তাহলে। আর কারো কোনো প্রশ্ন আছে? আপনাদের প্রশ্নোত্তর দর্শে আবার স্যার উপস্থিত হবেন আসসালামু আপনারা। আলাইকুম। আপনারা অনেকে কম উপস্থিত হন কেন? আবার প্রশ্নই থাকে না আপনাদের। আগে থেকে প্রশ্ন লিখে রাখবেন, এই যে এখন প্রশ্ন লিখে রাখবেন যে উস্তাদ কোনটা কোনটা দেয় না, আমার কোনটা কোনটা, এই লিখে রাখবেন। লিখে আমাদের প্রশ্নোত্তর দর্শ কবে? রবি, রবিবার। হ্যাঁ, রবিবারে প্রশ্ন করবেন। হুম? জি উস্তাদ জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শুভ আহ, ভাই। জি উস্তাদ ভালো আছেন? হ্যাঁ জি জি আলহামদুলিল্লাহ, হ্যাঁ বলেন। উস্তাদ ওই আমাদের মিড টার্ম পরীক্ষাটা কি মাসে হবে উস্তাদ? আগামী মাসের দিকে হতে পারে। আগামী মাসে হয়তো মাঝামাঝি বা শেষের দিকে। আচ্ছা আচ্ছা। আর উস্তাদ আমার একটা প্রশ্ন আছে, যে ওইটা ওই ক্লাস টেস্টে আসছিল আমার প্রশ্নটা হয়েছে যে হাঁসের বীজটা এইটা কি, মানে মানে আমি দিয়েছিলাম আর কি এটা, ওই আমি যেটা পড়ছিলাম যে যেটা হয়েছে হার কি বলে এটা হারাম না, এখানে গলিজা। নাজাসাতে হালাল। খফিফা। না, ওই জায়গায় বিষয়টা গলিজা। আছে। ওই জায়গায় বিষয়টা আছে, পাখি দুই ধরনের, একটা হলো আকাশে উড়ে বেড়ায়, এটা আবার দুই ধরনের, আর একটা হলো উড়ে না। তা হাঁস কি উড়ে বেড়ায়? হাঁস না কিন্তু উড়ে হাঁস না। তো এই জন্য নাজার সাথে গলিজা। বুঝতে পারছেন? আপনি খফিফা দিছিলেন মনে হয়, হ্যাঁ? পবিত্র দিছি আর কি। পবিত্র দিচ্ছেন, তাহলে তো ভুল হয়েছে, নাম্বার জি কাটা গেছে। এটা হলো গলিজা, কারণ এটা তো হাঁস উড়ে না। হাঁস উড়ে না, বুঝতে পারছেন? এজন্য এটা কি জি। গলিজা। আমরা পিছনে ওই যে 4টা মুখস্থ করবেন, 4টা দেখবেন একটা নকশা পড়ছে না, নকশাটা আর এই ক্লাস টেস্টে যে শীট গুলো ছিল এগুলো কি আপনার মিড টার্মের মধ্যে থাকবে? না। না, ওর ভিতর থেকে হ্যাঁ প্রশ্ন থাকবে। আমি করব না, 1-2টা প্রশ্ন টান দিবে, 1-2টা প্রশ্ন। সফটওয়্যার আমাদের এমন সিস্টেম করা, 1-2টা প্রশ্ন পিছন থেকে আসবে, এজন্য পিছনটাও পড়তে হবে। 1-2টা, বেশি আসবে না, কম আসবে। একটু আর বেশির পিসটা ছোট বেশি হয়ে যায় না অনেক? হ্যাঁ সিলেবাস জি, সিলেবাস বড় হয়ে যায় না বড় কোথায় হবে ভাই? পিছনের গুলি যদি পড়তে হয়? পড়বেন 1-2টা প্রশ্ন, এটা তো আপনার মুখস্থ থাকার কথা। ওটা তো সিলেবাসে মনে করেন ওটা তো হয়ে গেছে, ওটা তো আপনার মুখস্থ থাকার কথা। 1-2টা প্রশ্ন আপনার পিছন থেকে টান দিবে সফটওয়্যারে। 1-2টা, ও না পারলেও তো 1-2 নাম্বার কম হলো তাই। জি, ঠিক আছে তাহলে এই পর্যন্তই। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সকলে পরিবারকে আল্লাহ তাআলা কবুল করেন। জি, আসসালামু সুবহানাল্লাহ, আলাইকুম। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।